ওয়েলকাম ফ্রেন্ডস। প্রাইমারি টেট 2014 ও এমআরসিট সংক্রান্ত দুটো মামলা 18ই আগস্ট 2025 সোমবার শুনানি ছিল। এই দুটো মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত হাই ভোল্টেজ মামলা। এর সঙ্গে হাজার হাজার চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এই দুটো মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে। এই মামলাটা 7 নম্বর কোর্টে রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে 71 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। অপর মামলাটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে 14 নম্বর কোর্টে 7 নম্বরে শুনানি হয়। 7 নম্বরে থাকায় মামলাটা খুব তাড়াতাড়ি শুনানির জন্য ওঠে এবং শুনানিতে উপস্থিত আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম আদালতকে জানান যে বর্তমানে মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং ডিভিশন বেঞ্চেও চ্যালেঞ্জ করা হয়েছে। আর যেটা অপর মামলা মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের 7 নম্বর কোর্টে 71 নম্বর সিরিয়ালে ছিল। তবে মাননীয় বিচারপতি ভরদ্বাজ মহোদয় শুধুমাত্র 65 নম্বর পর্যন্ত মামলার শুনানি করেন। এর ফলে ওএমআর সিট সংক্রান্ত মামলার শুনানি হয়নি। মামলাটার পরবর্তী শুনানির তারিখ এখনো জানানো হয়নি, তবে আদালত এটি বিবেচনায় রেখেছে এবং বিবেচনায় থাকবে বলে জানা গেছে। আর যেটা গুরুত্বপূর্ণ আরেকটি মামলা অমৃতা সিনহার বেঞ্চে রয়েছে, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের বেঞ্চে রয়েছে। সেই মামলাটা শুনানির জন্য উঠলেও আইনজীবী ফিরদৌস শামীম আদালতকে জানান যে মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেই জন্য বোর্ডের আইনজীবী এবং শিক্ষকদের আইনজীবী সবাই একমত হন যে এই শুনানিটা স্টে করে দেওয়া উচিত। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তখন পরবর্তী শুনানির তারিখ হিসাবে 10ই নভেম্বর 2025 তারিখ এটা লিস্টেড করা হয়েছে। এটা দুর্গাপূজার ছুটির পর পড়বে এবং আদালত লিবার্টি টু মেনশন এর সুবিধা দিয়েছে। লিবার্টি টু মেনশন এর অর্থ হলো সুপ্রিম কোর্টে মামলাটা যদি নিষ্পত্তি হয়ে যায়, সুপ্রিম কোর্ট যদি মামলাটা নিষ্পত্তি করে দেয়, তবে যে কোনো পক্ষ যে কোনো সময় মামলাটা পুনরায় শুনানির জন্য আদালতে আবেদন করতে পারবে। তো এই যে 2014 প্রাইমারি টেট ওমার সিট যে মামলা, এটা সম্পূর্ণভাবে বন্ধুরা সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভরশীল। সুপ্রিম কোর্ট যে চূড়ান্ত রায় বা সিদ্ধান্ত দেবে তারপরেই সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি সম্ভব। চাকরি প্রার্থীদের এখন কোনো উপায় নেই, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। তাই বন্ধুরা, পরবর্তী আপডেট আবার আপনাদেরকে জানাবো। আর পরবর্তী আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।